আমরা চাচ্ছি যে এই যে পুলিশটা আছে, যেটা মেরুদণ্ডহীন পুলিশ যেটাকে বলা হয়, এই মেরুদণ্ডহীন পুলিশের মেরুদণ্ড সহ পুলিশ বানাইতে। যদি তারা তাকে শুনছে যে 11 দফা একটা দাবি দিছে, দরকার নেই, আমরা কোনো দফা দাবি মানতে পারবো না। আমাদের দেশে এখনো পর্যন্ত 26 লাখ স্টুডেন্ট যারা আছে বেকার, এত বেকার স্টুডেন্ট আছে, তাদের রুজি নাই, ফ্যামিলি তারা এখনো আছে এরকম 4-5 বছর ধরে বাপ মার ঘাড়ের উপরে বসে পা তুলে খাইতেছে, কোনো সমস্যা নাই, তাদের থাকারই দরকার নেই, তাদেরকে আমরা চাকরির আওতায় আনবো। আমরা স্টুডেন্টরা বলতেছি যে আমরা চাই যে তারাই চাকরিতে আসুক, তাদের বসে থাকার দরকার নেই। দেখেন ভাই, আমি এই কথাটা বলতে চাচ্ছি যে এক ভুল বারবার কখনোই কোনো প্রজন্ম হোক, কোনো কমিটি হোক কিংবা কোনো রাষ্ট্র হোক কখনোই করবে না। এইটা আমরা চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছি। এরপরেও যদি একই ভুল করে, স্টুডেন্ট জনতা আছে, এখনো আছে, পদত্যাগ করাইতে, রাষ্ট্রকে বয়কট করতে আমাদের আবার 2 বার সময় লাগবে না, যে এই রাষ্ট্রকে আমরা পদত্যাগ করাইতে বাধ্য করতে পারি। সংস্কারের জিনিসটা হচ্ছে যে ভাইয়া, আমি বলি কিছুটা, সংস্কার জিনিসটা একটা লং প্রসেসিং, একটা লেন্থ ব্যাপার। এখন 6 মাস বা 3 মাস বা 2 মাসে কোনো কিছু সম্ভব না। যতটুকু এইটুকু সময়ের মধ্যে সম্ভব, যতটুকু আসলে প্রাপ্য বা করতে পারবো, ততটুকুই আমরা তার উপরে চাপাই দিব। একটা জিনিস হচ্ছে যে কারোর উপরে চাপাই দিলে সে আসলে এত শর্ট টাইমে কোনো কিছু করতে পারবে না। আমাদের মেইন কিছু, আমি পার্সোনালি বলি, আমাদের মেইন কিছু আছে পয়েন্ট। তার ভিতরে একটা হচ্ছে প্রশাসনিক কাঠামোটা একদমই সুশীল সুন্দর, একটা মানে দুর্নীতি মুক্ত পরিবেশ চাই। দ্বিতীয় শিক্ষা প্রতিষ্ঠান, তৃতীয় চিকিৎসা প্রতিষ্ঠান। তারপরে আছে আমাদের প্রশাসন, অর্থাৎ যেই 3 বাহিনী সহ পুলিশ, প্রত্যেক বাহিনী একটা নিরপেক্ষ কার্যভূমিকা। আমরা দেখছি যে আন্দোলনের কথা বলি, এই যে 36 দিন ব্যাপী যে আন্দোলনটা আমাদের সাথে হইল, এতে অধিকাংশ স্টুডেন্ট বলেন বা যারা আছেন সবাই কি হইল যে পুলিশের গুলিতে কেউ মারা গেছে, কেউ আহত অবস্থায় আছে, এই অবস্থায় রয়েছে। এখন কথা হচ্ছে যে আমরা চাচ্ছি যে এই যে পুলিশটা আছে, যেটা মেরুদণ্ডহীন পুলিশ যেটাকে বলা হয়, এই মেরুদণ্ডহীন পুলিশের মেরুদণ্ড সহ পুলিশ বানাইতে। যদি তারা তাকে শুনছে যে 11 দফা একটা দাবি দিছে, দরকার নেই, আমরা কোনো দফা দাবি মানতে পারবো না। আমাদের দেশে এখনো পর্যন্ত 26 লাখ স্টুডেন্ট যারা আছে বেকার, এত বেকার স্টুডেন্ট আছে, তাদের রুজি নাই, ফ্যামিলি তারা এখনো আছে এরকম 4-5 বছর ধরে বাপ মার ঘাড়ের উপরে বসে পা তুলে খাইতেছে, কোনো সমস্যা নাই, তাদের থাকারই দরকার নেই, তাদেরকে আমরা চাকরির আওতায় আনবো। আমরা স্টুডেন্টরা বলতেছি যে আমরা চাই যে তারাই চাকরিতে আসুক, তাদের বসে থাকার দরকার নেই। আমরা এইটুকুই বলে শেষ করতে চাই। আপনার কথা প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনি বললেন যে আইন প্রশাসন সেম যদি পুনরাবৃত্তি হয়, আবার আমরা যদি কেউ আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য না পাই, এদেশে ধর্ষণের, আমি একটু কথা বলি ভাই, আমি একটু বলতে চাই, ধর্ষণের অনেক অভিযোগ আছে, এগুলোর অনেকে নারীরা বিচার পায়নি, সেগুলো কি আবার বিচার হবে? এবং আমরা যদি সেই থানায় গিয়ে যদি বিচার না পাই, সেই ক্ষেত্রে কি বৈষম্য বিরোধী আন্দোলনের কি কোনো ইয়াদ থাকবে? তার সমস্যা নেই। দেখেন ভাই, আমি এই কথাটা বলতে চাচ্ছি যে এক ভুল বারবার কখনোই কোনো প্রজন্ম হোক, কোনো কমিটি হোক কিংবা কোনো রাষ্ট্র হোক কখনোই করবে না। এইটা আমরা চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছি। এরপরেও যদি একই ভুল করে, স্টুডেন্ট জনতা আছে, এখনো আছে, পদত্যাগ করাইতে, রাষ্ট্রকে বয়কট করতে আমাদের আবার 2 বার সময় লাগবে না, যে এই রাষ্ট্রকে আমরা পদত্যাগ করাইতে বাধ্য করতে পারি।